আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। অনেকদিন পরে আবার আপনার এখানে আসা হইলো। আপনি একদিন ছিলেন না। আমি আপনার এই ঘরটা, যেই ঘরটা দেখা যাচ্ছে আপনার এখানে, আমি এই ঘরটা এই ভিডিও করে নিয়ে গেছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে এই ঘরটা তো অনেক সুন্দর, তাই চরের ভিতরে আমার মনে হয় এমন ঘর আর নেই। না না, এরকম ঘর আর কেউ তোলে নেই। আছে, এর চেয়ে বড় ঘর আছে, কিন্তু এরকম সুন্দর করে কেউ তোলে নাই। অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা ভাগ্যকুল চরের ভিতরে এরকম একটা ঘর। ভাইয়ের নামটা, পরিচয়টা যদি এবার একটু দেন। আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, এই ভাগ্যকুল চরে এখানে দেখা যাচ্ছে, আমি যখন আসছি তখন দেখছি বোটটা সাইলেস করতেছে। এখন বোটটাওয়ালারা কি এই জমি সব নিয়ে নিছে? জি, এখন দেখা যাচ্ছে খালি বোটটা আর বোটটা। ব্যাপার হলো কি, মালিকরা নিজেকে সুবিধার স্বার্থে 10 জন কৃষকরা না দেয়া একজন ওই মালটি ভুট্টা আলারে বা আলু আলারে দিয়ে দিচ্ছে। আলু আলারে দিয়ে আর দিচ্ছে। কৃষকের জমি কমে যেতেছে। কৃষকের জমি কমে যেতেছে। আমরা ওই প্রসঙ্গটায় আসব। আপনি এবার কি কি চাষ করলেন? আমি এবার কালিজিরা চাষ করছি, আচ্ছা, আর রসুন চাষ করছি, আচ্ছা, আর অল্প কিছু পেঁয়াজ চাষ করছি। অল্প কিছু পেঁয়াজ চাষ করছেন। বাম্পার হয়েছে কোনটা? বেশি হয়েছে কোনটা? বাম্পার আমার কালিজিরা বাম্পার হয়েছে। কালিজিরাটা বাম্পার হয়েছে। আর রসুনটা কেমন হয়েছে? রসুনটা আপনি মনে করেন 70%। 70% হয়েছে। কত বিঘায় বুনছিলেন রসুন? আমি রসুন বুনছিলাম 1 বিঘা। 1 বিঘা। এখন আপনার ঘরে দেখা যাচ্ছে যে আপনি বিছন রসুনটা রাখতেছেন, হ্যাঁ। এটা কি ঝুলায় রাখবেন? হ্যাঁ, ঝুলায় রাখলে কি 1 বছর থাকবে? 1 বছর থাকবে। আপনি এর আগেও আমি ওই যে ঘরটা, এই ঘরটার ভিতরে দেখে গেছিলাম হ্যাঁ। রসুন ঝুলানো। হ্যাঁ, সেই আবার এই যে দেখছেন না যে এখানে এই ঘরে দেখছি, হ্যাঁ, এইটাও রসুন ঝুলায় রাখা। সব ঝুলাই ফেলাবো। তার মানে আগামী বছর কি আরো বেশি বোনার চিন্তা চিন্তা করেছি কি, এখন রসুন 4000 টাকা মন। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন আমি বিছন কিনতে যাব 16000 টাকা মন। তখন 16000 টাকা। 16000 টাকা। তার জন্য বিছনটা রাখা। তার জন্য বিছনটা আগে এখানে। আচ্ছা, যাক। এই আগামীতে কি আরো বেশি রসুন বোনার চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে। আছে না? আপনি আলু করেন নাই? না, আসলে আমি আলু করি নাই, কি যে আমার একটা জিদ যে তোরা সব জমি লয়ে যেতেছস। আচ্ছা। আর সাধারণ মানুষ যারা এখানে বসবাস করতেছে, তারা এখানে 2 বিঘা 1 বিঘা জমি তাকে ধরে রাখতে খুব কষ্ট হইতেছে। তারা কিন্তু সুবিধা করতে পারে না না না, তাদের আলুওয়ালাদের এবার প্রচন্ড পরিমাণে লস হয়েছে। আপনার এই যে এখানে জায়গাগুলো দেখা যাচ্ছে, জমিগুলো, ওই যে জমিগুলো দেখা যাচ্ছে, এখানকার জমিগুলো ভালো না, উঁচা জমিগুলো ভালো? আসলে ফসল চাষের জন্য নিচু জমি ভালো। নিচু জমি ভালো, যেখানে পানি, উপরের গুলো হলো বালুময়, যেখানে পানিটা চেঞ্জিং হয়। হ্যাঁ, পানি আসে চলে যায়। জি জি জি, সেই জমিটা ভালো না? খুবই ভালো। এখানে যারা আলু করতেছে, এই কিরকম জমি নেয় তারা? প্রায় 300-400 বিঘা আলু করছে। 300-400 বিঘায় তার মানে আলু করছে। এরা কি এখানকার স্থানীয় না ভাই? না না না, এরা সিরাজদি খান, বালিগাঁও, বিভিন্ন জায়গা থেকে আইসা করে। ওনারা কি মাসে ভাড়া নেয় আইসা? আসলে যারা ভাড়া নিতেছে তারা 3 বছরের জন্য নিতেছে। 3 বছর। আর আলুর জমিটা নাকি সচরাচর সব জমির চাইতে একটু বেশি দামে ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, এটা কি সত্যি? বেশি দামে না, জমির দামই বাড়ায় দিছে তারা। ও, জমির দামই আম গাছ 2000 টাকা বিঘা। তো ছোট ছোট খামারে আলু আলারা 4000 টাকা করে বিঘা নিছে। আচ্ছা আচ্ছা। দালালরা নিছে 1000 টাকা করে। আচ্ছা, ছোট ছোট কৃষকদের জন্য ক্ষতি হয়ে গেছে, জমির দাম বেড়ে গেছে। এরকম হয়ে গেছে না? আগে কি এরকম আলু চাষ হইতো এখানে? না 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 না, আগে হইতো না। এখন এই যে বেশি চাষ কইরা তারপরে আলুতে তো তারা লাভবান হইতে পারে না। এখন কি আগামী বছর তারা করবে আবার? আসলে কি, আমার মনে হয় এখানে যে মাটি, জি, তারা আলু চাষ করে বেশি একটা সুবিধা করতে পারবে না। তাদের উচিত হলো মাটিটা পরীক্ষা করা। এখানে মাটি পরীক্ষা না করেই তারা না করে চালাচ্ছে। কিন্তু বড় বড় খামারি যারা নাকি কৃষি খামার, বড় বড় খামার করে, তারা কিন্তু আগে মাটি পরীক্ষা করে নেয়। তারা এগুলো তোয়াক্কা করে না বোধহয়। এরা নিজেরা চিন্তা করে যে আমরাই কৃষিবিদ। আর আমাকে তো চরাঞ্চল, জি, আপনার এই আজকে জমি পরিষ্কার করলেন, কালকে আবার কাশিয়া হবে। মানে এরকম হবে, ঘাস হবে। ঘাস হবে তার আপনার, কারণ ওই কাশিয়া ফুলটা যখন ফুটে, হ্যাঁ, তখন ফুলটা পাকলে তো ফুলটা ওড়ে। হ্যাঁ, ফুলটা উড়ে বাতাসে উড়ে বিভিন্ন জায়গায় বসে। আচ্ছা, আপনি সিরাজদি খান, বালিগাঁও, ওইখানে আবার কাশিয়া নাই। আচ্ছা, ওখানে উড়ে যাওয়ারও সম্ভাবনা নাই। তবে আস্তে আস্তে কমবো, কাশিয়াগুলি যখন সব কাটা হয়ে যাবে, হ্যাঁ, যখন কাশিয়া ফুল থাকবো না, তখন এগুলো আস্তে আস্তে কমবে। আচ্ছা, এই যে বাইরের থেকে আইসা যারা এখানে ফসল করতেছে, কৃষি খামার করতেছে, এই তারপরে গরুর খামার করতেছে, এই যে আমাদের এখানে এই সিদ্দিক ভাই নামে এক ভদ্রলোক আছে, উনি তো বাইরের থেকে আইসা করছে। উনি তো দেখা যাচ্ছে লাভবান হইতে পারতেছে না। আসলে এখানে কৃষিকাজে লাভবান নাকি গরু পালন খামার করে লাভবান হওয়া যায়? আসলে কি,
আর সিদ্দিক ভাই সমস্যাটা হয়েছে, সিদ্দিক ভাই খুব দ্রুত তার খামারটা সাজাইতে চাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্রুত সাজাইতে চাইয়া সে যাই কিছু করে আলাইছে অপরিকল্পিত। অপরিকল্পিত, আর এটা অপরিকল্পিত করলে লস খেতে হইব। একটা টার্গেট যদি থাকতো তাইলে হতো না যে আমি ওইখানে যেয়ে পৌঁছাইবো, হ্যাঁ। এটা করব, এটা শেষ। আমি 2টা চীনা মুরগি আনছি, জি, আমি দেখতেছি পরীক্ষামূলক, যে আমি পরে 100টা উঠে গরু পালছি, এরপর সার পালতাছি। আচ্ছা, আমার জীবন তো শেষ, হ্যাঁ। কিন্তু আমরা যদি এগুলি শিখতে পারি তাহলে আমার ছেলেটা ঠিক মতন খামারটা ওরা দেখবে, হ্যাঁ দেখতে পারবো, বুঝবে। হ্যাঁ, যে যেরকম এটা লাভ। হাঁস উঠেছে আমি না করছিলাম, আচ্ছা আচ্ছা। যে সিদ্দিক ভাই হাঁস উঠেন না, হাসে কি লস তার? হাঁসের লাভ, হ্যাঁ। কিন্তু আপনার হাঁস তো থাকবো না তার। কেন? এখানে উটবেজি আছে, খাড়াস আছে, বন বিলাই আছে, বন বিড়াল আছে। হ্যাঁ, এবং হাঁস হলো এক এক দিকে জায়গা, আচ্ছা, আবার এক লোকও থাকে, হ্যাঁ। কিন্তু এই হাঁস আপনার সার্বক্ষণিক আপনি আটকে তো রাখতে পারবেন না, চরে রিক্স হয়ে যায়। রিস্ক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এরা এই হাঁসটা পালতে গেলে আপনার হাঁসের 2 গুণ পয়সা তার অবকাঠামো খাতে খরচ করতে হবে, তারপরে হাঁস পালন তারপরে করতে হাঁসের হবে। লাভ হবে। মানে আনলাম আর পারলাম না, এটা কিন্তু। যেমন সিদ্দিক ভাই ভেড়া লয়েছে, লয়েছে, হ্যাঁ, গারল আনছে অনেকগুলো। গাড়ল আছে, এখন বিক্রি করে ফেলাবে, এটা তো ঠিক না। তাহলে তো আমার গাড়ল আছে, আমি যে এত বছর পর এই যে এখন ঘাসের জমি লাগাইতেছি, ঘাস চাষ করতেছি, যে গাড়ল এখন আমার মাঠে চড়াতে হবে না। কিন্তু এই চরে কিন্তু প্রথম আপনি গারল আনছেন। হ্যাঁ, প্রথম আমি আনছি। এখনো আছে আপনার। হ্যাঁ। তা আপনি তো বিলীন হইলেন না কেন? আমি দুম্ব আনবো, দুম্ব আনবেন। একটা এই যে তাই আপনি দুম্ব আনবেন, আপনি আরো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছেন, শখ আর কিছুই না। আর কেউ বিক্রির চিন্তা করতেছে। হ্যাঁ হ্যাঁ, কেন? অপরিকল্পিত। গরুর আসলে কষ্ট বেশি। আচ্ছা আচ্ছা। কথাটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা, পরিকল্পিত ভাবে যদি করা যায় তাহলে কি চরে লাভবান হওয়া যায়? 100 বার, লাভবান হওয়া যাবে। 100 বার। আপনি কিচ্ছু না, আপনি একটা লোক খাটতে পারে, হ্যাঁ, আর সে যদি অল্প কিছু নিয়েও নামে আর গুছালো করে, তাহলে 100 বার সে লাভবান। লাভবান হওয়া যাবে। হ্যাঁ। আর এই যে যারা নাকি চর থেকে চলে যাচ্ছে, তারা কি কারণে চলে যাচ্ছে? যেমন ওই যে একজন ঘোড়া নিয়ে আসছে, হ্যাঁ, একজন ঘোড়া নিয়ে আসছে ওখানে, এই আমেরিকান একজন লোক, ভদ্রলোক, ওই আহসান ভাই, ওই সিদ্দিক ভাইয়ের পাশাপাশি ঘোড়া নিয়ে আসছে। এখন উনিও সম্ভবত চলে যাবে এখান থেকে, সিদ্দিক ভাইও চলে যাবে। আমি আসলে স্বপন নামে একজন ছিল, উনিও চলে গেছে। তা এরকম সবাই চলে যেতে চায় কেন? আসলে আর কি প্রফেশনাল, প্রফেশনাল না, এটাই মূল কথা। আমি যেরকম অনেক লস খেয়েছি, কিন্তু আমি টিকা রয়েছি। আপনার কেন টিকা? শেষ কোথায় দেখতে চাই? না, শেষ দেখা না, তাহলে? আমি দেখা প্রায় শেষ। আচ্ছা, এখন আমার হলো প্রোডাকশনে যাব। ও, এখন আমি মনে করেন আমার মুরগির ঘর উঠাবো, মুরগি এমনি বেড়া দিয়া পাইলা দেখছি, হ্যাঁ। ওই যে ছাগল দেখছি, টেস্ট করছি, হ্যাঁ। আর গরু টেস্ট করছি, কবুতর। হ্যাঁ। এখন আমি ঘর করুম, অবকাঠামো করুম, সব করুম। এখন আমার যেরকম সামনে দেখতে পারবেন আয়। আর বর্তমানে আমি আসার পর থেকেই আমার এমনি বেসিকলি কোনো লস নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্তত পক্ষে আমার খানার বসাটা ওঠে। আচ্ছা, আর আরেকটা জিনিস, এই চরে আপনি অনেকরে জায়গা দিছেন থাকার জন্য, একটা গ্রাম করে দিছেন। হ্যাঁ, যে 30টা ঘর দিছি। 30টা ঘর হলে তো একটা গ্রাম হয়ে যায়। তারা কোত্থেকে আসছে? তারা আসছে লোহজনের বালিগাঁও থেকে। লোহজন বালিগাঁও থেকে। ওরা কি ওনারা কি নদী ভাঙ্গা? হ্যাঁ, নদী ভাঙ্গা। তার মানে এখানে আইসা আবার নতুন করে গ্রাম করছে। এটা আপনার সাথে যোগাযোগ করে ওনারা যোগাযোগ করে কি তারা বর্ষা আসার আগে তারা বুঝছে যে এই বর্ষা আপনার বাড়িঘর থাকবে না। আর তারা আগে আমার সাথে আইসা 150 বিঘা জায়গা তারা পরিষ্কার করছে। আচ্ছা, আর পরিষ্কার করে তারা আমন ধান লাগায় চলে গেছিল। ও, ধান লাগায় চলে গেছে। বর্ষার মধ্যে যখন তাকে বাড়িঘর ভাঙ্গা শুরু হয়েছে, আর তখন তারা আইসা বাড়িঘর, তখন তারা এটারে কমপ্লিট করছে। হ্যাঁ, বাড়িঘর করছে। আচ্ছা, যে এখন তারা কি বসবাস করতেছে? হ্যাঁ, বসবাস করতেছে। তাদের আয়ের উৎসটা কি? তারা উৎস মেন হলো কৃষি আর গরু। কৃষি আর গরু। গরুতে তাইলে দেখা যাচ্ছে চরে ভালো লাভ, তাদের লাভ হবে। তারা গরু পালার জন্য এখানে আসে। কিন্তু আপনি আমি পারবো না, তাদের অভ্যস্ত আছে এটা। অভ্যস্ত। তারা 10টা গরুলে তারা যে জায়গায় বাড়িটা করে, জি, আর তারা তাকে আশেপাশে চরণের মাঠ দেখেই বাড়িটা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা আমার গরু গরু চরণ 10টা 12টা গরু একজনে নিয়ে যাবো, খাওয়াই বলবো, আরেকজনে যে গাছ কেটে নিয়ে যাবো। কিন্তু আমি করতে গেলে এটা পারবো না। না, আমি করতে গেলে এটা পারবো না, তখন লস। না, আমগো করতে হলে যে খামারি গো মতন আপনার অস্ট্রেলিয়ার গরু করতে হইব এরকম। আচ্ছা, এই যে জায়গাটায় আছি, এই জায়গাটা কি পানি ওঠে? না। আচ্ছা, যে জায়গাটায় পানি ওঠে না, আমাদের কাছে অনেক, এখানে পানি উঠলে ভাগ্যকুল বাজারে 1 ফুট পানি হবে। এখানে পানি উঠলে তার মানে অনেকেই বলে, ভাই আমাদেরকে একটু উঁচু জমি নিয়ে দেন, আমরা একটু গরুর খামার করতে চাই, ছাগলের উঁচু জমি সব বালু,
সব বালু হয় না? এই যে খামার করতে গেলে কি বালুতে পারবে না? পারবে? বালু থাকে না তো, বালু থাকে না, না? আচ্ছা, এই যে আমার এখানে কি বড় বড় বালু ছিল, এখন সব বালু গেছে। বালু গেছে গা, এই যে ঘাস হয়ে গেছে গা, কি সুন্দর এখন, না? এখন এখানে জনা গাছ লাগাইবে। হ্যাঁ, এই যে ঘাস হয়ে গেছে গা। তাই আপনি যদি বাইরের থেকে কেউ আসে, এই গ্রামে তো আর সহযোগিতা করতে না পারবেন না না, ওই নতুন কোনো গ্রামে আপনি দিতে পারবেন। যদি হয় তাহলে একটু আপনার এই নাম্বারটা দিয়ে দেন, যোগাযোগ করবে আপনার সাথে। হ্যাঁ, আমার নাম্বারটা হলো, যেই আসেন জি, আমার সাথে যোগাযোগ করে ডেট ঠিক করে আসবেন, তাইলে আপনি তারে নিয়ে আমি পুরা চরটা ঘুরে দেখলে সে বুঝতে পারবো যে আমি এই জায়গায় হইলে আমার ভালো হয়। ভালো হয়, right. কারণ আসে সিদ্ধান্ত সাক্ষাৎ তার। করে করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়, চলে যায়, আর কাজের কাজ কিছুই হয় না। হ্যাঁ, লাস্টে কই ভাই আসি, লাস্টে ভাই আসে, এটাই হয়, আর একবার হয়ে গেলে আর সহজে আসা হয় আসে না। না। আপনি আমার নাম্বারটা লাগেন হ্যাঁ। 017 হ্যাঁ, 017 06 06 948 948 332। 332 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। এবং চরে যদি কেউ খামার করতে চায়, কৃষিকাজ করতে চায়, আসতে পারেন। আমন্ত্রণ রইল আপনাদের, ঠিক না? হ্যাঁ। আর এই যেই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আরেকটা কথা, ওই আমাকে মিস কল দিতে হবে না, ডাইরেক্ট কল দিবে। মিস কল দিলে আমরা ইনপুট করি। আসলে কি একটা সবকিছু থাকা ভালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি মিস কলটা দিলে আমি রিটার্ন কল দিব। আচ্ছা, যাক, এই যে আপনি সুবিধা করে দিলেন, মিস কল দিলে আমি বুঝবো যে আমার ইউটিউব দেখে কেউ কল দিছে। কল দিছে, কারণ আমার সাধারণত মিস কল কেউ দেয় না, দেয় না। কিন্তু ইউটিউবের কল বেশি আসে, তো হ্যাঁ। ওই মিস কল দিলে আমি বুঝুম যে এটা আমার ইউটিউব থেকে আসছে। ইউটিউব থেকে আসছে। যাক, আপনি একটা ভালো মন মানসিকতার পরিচয় দিলেন। হ্যাঁ। আর আপনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আপনাকে খুব সুখে শান্তিতে এবং হায়দ্রাস হ্যাঁ ভাই, দোয়া ভালো করেন। রাখেন আর সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর তবে আমার শেষ আশা ভাই, আমি এটা পর্যটন করবো। আচ্ছা স্যার, একটু দোয়া করেন। হ্যাঁ, শেষ আশাটা কি? পর্যটন করবো এটা। এখানে পর্যটন কেন্দ্র করে গড়ে তুলবেন। হ্যাঁ। আমরা আশা করি আমাদের দেশে কিন্তু পর্যটন কেন্দ্র, ঘোরার অনেক জায়গার অভাব, অনেকেরই ঘোরার জায়গার অভাব। ঢাকার অনেক মানুষই অনেক জায়গায় ঘুরতে যেতে পারে না, কারণ জায়গা নাই তো। এই ঘরটা উঠানো ওই পর্যটনের একটা হ্যাঁ, উদ্দেশ্য। আপনার এই ঘরটা আমি খুব সুন্দর কেউ একটা অসুস্থ হয়ে পড়লে, সবাই দেখবে। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে পড়লে, কোন একটা মহিলা আছে, জি। একটা হয়ে পড়লে, ওই জন্য আমি ঘরটা উঠেছি। আচ্ছা 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 যে এটাও আমার একটা পর্যটনের বিনিয়োগ। আচ্ছা, ঘরের ভিতরে যেই বাতাস দেখলাম, এখানে এসির মতো বাতাস, রাত্রে বোধহয় এটা খুবই ঠান্ডা লাগে। আমি যেহেতু রাত্রে থাকি না, দিনে এসে দেখলাম। আবার এই বর্ষে বড় বড় গাছ না লাগাইতেছে। ও, বড় গাছ হয় না লাগাবেন। এই যে চারদিকে দেখা যায় গাছ লাগাইলে এখানে বনায়নের মতো হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আপনি তো ওই কলা গাছ বুনছে, রোপণ করছেন বোধহয়, অনেক সুন্দর হয়েছে। যাক, আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।